ক্যাসেটটা আমাকে দেন। সকাল দুপুর সন্ধ্যা একই গান, মানুষের সহ্যের একটা সীমা আছে। এটা বাকের ভাইয়ের হিট গান। যার হিট গান সেটা নিজের বাড়িতে বসে শুনবে। আপনাকে ক্যাসেটটা দিতে বললাম না? ক্যাসেটটা দিয়ে দেবো বাকের ভাই। মেয়েটা আমাকে খুব লাইক করে। মেয়েদের ধর্ম হইল তারা যাকে লাইক করে তাকে খুব যন্ত্রণা দেয়। শুনা মনটা বড় শান্ত হলো বাকের ভাই। মুনা আমাকে যত যন্ত্রণা করব তত আমাদের জন্য লাভ। কারেক্ট। অন্য গান দিয়ে মুখ বাকের ভাই দাও। গান না আছে সুর না আছে বাজনা। এই গান আরেকবার বাজালে চোর খাইবা। বকুল, যাও কই? হাসপাতালে মার জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। গুড। মায়ের খুব সেবা করবা। মায়ের পায়ের নিচে সন্তানের হেবেন, এটা মনে রাখবা। মনে হয় সকালবেলা কই গেছে জানো? জি না। মামুন সাহেবের কাছে জানি তো। আমাকে বলেনি। আমি কি এখন যাবো বাকের ভাই? যাও। শোনো, পাড়ার কোনো বকা ছেলে যদি তোমাকে দেখে শীষ দেয় আমাকে বলবা, ঠোঁট সেলাই করে দেবো। জিব্বা টান দিয়া সিরা সোনাই মুখে সুই দিয়া ঠোঁট সেলাই করে দেবো। আমি কি যাবো বাকের ভাই? যাও। গো। শব্দ শুনেই বলছি তুমি? ও বাবা, শব্দ শুনেই বুঝে গেলে আমি? এত মিথ্যা তো বল কেন? তোমার ধারণা আমি সারাক্ষণ মিথ্যা কথা বলি? সারাক্ষণ না বললেও প্রচুর বলো। যেমন এখন বললে শব্দ শুনেই বুঝে গেছো আমি, এটা ডাহা মিথ্যা। কারণ এখন আমার অফিসে থাকার কথা, এখানে আসার কথা না। মাই ডিয়ার লেডি, যেই মুহূর্তে শব্দ শুনলাম সেই মুহূর্তে বুঝলাম তুমি। আর সঙ্গে সঙ্গে সাবানের ফেলা দিয়ে আয়নায় লিখলাম মুনা এসেছে। এসো দেখে যাও। লেখাটা এখনো আছে? দেখতে হবে না, বিশ্বাস করলাম না। এসো দেখে যাও। এসো বলছি। ঘরে গিয়ে বসো, আমি দাঁড়িয়ে কামে আসি। তোমার মা কি এখন হাসপাতালে? অবস্থা কি এখন? ভালো। কাল রাতে ভীষণ ভয় পেয়েছিলাম, আমি তো ভেবেছিলাম মারাই যাচ্ছে। আবার একবার হাসপাতালে যাওয়া উচিত, কিন্তু কিন্তু কি? কয়েকটা জায়গা আছে আমার খুব অপছন্দ। হাসপাতাল তার মধ্যে এক নম্বর। তুমি যদি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকো, আমার মনে হয় না আমি তোমাকে দেখতে যাব। চা বানাতে পারো? চা
বানাতে পারি, ভাত রাখতে পারি, ডিম ভাজতে পারি। আজকাল তো নিজেই রেঁধে খাই। আলসার হয়ে গেছে, হোটেলে খাবার খেতে পারি না। আচ্ছা, আমি তো একবার জিজ্ঞেস করলে না, এত সকাল সকাল অফিস টফিস বাদ দিয়ে আমি কেন এসেছি? কেন? তুমি সত্যি জানো না? না। আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? বলো কি, আজ পয়লা জুন? জি। লীনা, ও লীনা, আমাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারো? পারবো। আচ্ছা বাবা যান, হ্যাঁ, আপনি কি চোখে দেখেন না? দেখবো না কেন, দেখি তো। বলেন তো আমার হাতে কয়টা আঙ্গুল? অত দূরের থেকে কইতে পারো না, কাছে আনো। আমি জানি আপনি এখন চোখে কিচ্ছু দেখেন না, বাসার আর কেউ এটা জানে না। আমার বুদ্ধি বেশি তো, এর জন্য শুধু আমি টের পাইছি। বুদ্ধিমতী কন্যা, আপনি আমার জন্য এক গ্লাস পানি আনেন, আমার খুব পিপাসা লাগছে। কে গ্লাস ভাঙলো? কে? কথা বলে না কেন? আমি গ্লাসটা ভাঙছি শকত, আমার হাত থেকে পইরা ভাঙছে। বাবা যান, হ্যাঁ আপনি মিথ্যা কথা বললেন? হ্যাঁ বলছি। আপনার পাপ হয় নাই? হয়েছে, আল্লাহ পাক মিথ্যাবাদীকে পছন্দ করেন না। তাহলে বললেন কেন? হ্যাঁ, এই, এখানে না, এটা বাকের ভাই জায়গা। মুভ। জিনিসটা তো খুব সুন্দর, কবে কিনলাম অতি? এত খবরের আপনার দরকার নেই। কোনো দরকার নাই। জিনিসটা ধার কেমন? কাজ চলার মতো ধার আছে। আমার তো মনে হয় বোতা। কেমন আছো মতি? ভালো। বোতাম লাগাও। শুনলাম তুমি নাকি লোকজনকে বলে বেড়াচ্ছ যে তুমি আমার শিক্ষা দেবা, কথাটা কি সত্যি? যাহা মিথ্যা কথা বাকের ভাই, কোন সুর বাচ্চা বলছে আপনার? না, মিথ্যা হলে তো কোনো কথা নাই। মতি একটা চুরি কিনছে। আম খেতে কিনছি বাকের ভাই। কই দেখি জিনিসটা।
মতির কাছে আমও আছে। মতি একটা চুরি কিনছে। আম খেতে কিনছি বাকের ভাই। কই দেখি জিনিসটা। মতির কাছে আমও আছে। খাও, ছুরি দিয়ে আম কেটে খাও না দেই। দেখো তো আনন্দ আছে। খোসা ফেলবে না, খোসা শুদ্ধ খাও। আসল ভাইটামিন তো খোসার মধ্যে। ভাইটামিন কে। যাই পারে ভাই। যাও শোনো, এটা খোসা ফেলাই দিচ্ছ, খোসা নষ্ট করা ঠিক না। চলো তুলে খায় ফেলো। খোসা যত খাইবা তত ভালো, ভাইটামিনে ভর্তি। বিলম্ব করবে না, খাও কুইক। বাকের ভাই আমি যাই, ওই হালার ঠিকানা লাগাই। তুই থাক বদি, তুই যা। আর একটু অসুবিধা আছে বাকের ভাই, পেটে ব্যথা, সকালে কয়েকবার দাস্ত হয়েছে। বদি পারবো না, মায়ের খাইব। কথাটা সত্য। মাঝে মাঝে মারি খাওয়া ভালো, মায়ের মধ্যে ভাইটামিন আছে। যা। সারাক্ষণ মুখের উপর বই ধরে আছিস কেন? এছাড়া কি করব? তোকে কি আমার পাশে বই পড়ার জন্য আনা হয়েছে? আমার তো কিছু করার নেই মা, কি করব বলে দাও। পানি খাবো। কম্বলটা ঠিক করে দে। দরজা বন্ধ করে দে। পর্দাটা ঠিক করে দে। শাড়ি পরে এসেছিস কেন? তোকে না বলেছি ম্যাট্রিক পরীক্ষার আগে শাড়ি পরতে পারবি না? ভুল হয়ে গেছে মা, মাফ করে দিও। তুই আমার সামনে থেকে যা, তোকে দেখলেই আমার গা জ্বলছে। কোথায় যাব? যেখানে ইচ্ছে যা। বারান্দা দাঁড়িয়ে থাকি, দরকার হলে ডেকো। বকুল, বেশি কথা বলার সময় নাই, অল্প কথা কাজ সারবো। তোর মা কেমন আছে? ভালো। গুড। এই নাও আঙ্গুর আছে, দি গ্রেট। ভাইটামিন সি। তোর মাকে দিবা। বদি ভাই কি হয়েছে? কিছুই হয়নি। সামান্য ফাইটিং এর মতো হয়েছে, বেকাদায় পড়ছিলাম, মাইরা ভর্তা বানায় ফেলাইছে। কে মারলো? তা দিয়া তোমার কোনো দরকার নাই। আচ্ছা বিদায়। চলে যাচ্ছেন? মার সঙ্গে দেখা করবেন না? পেশেন্টকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তোমার মায়ের চিকিৎসা ঠিক মতো হচ্ছে তো? না হলে আমাকে বলবা। বললে আপনি কি করবেন? আমি কি করব সেটা জানার তোমার কোনো দরকার নাই। তোমার জানার কোনো দরকার নাই, সেটা আমাদের বিষয়। আয়া আছে না? আছে। আয়া যদি ঠিক মতো কথা না শুনে আমার বলবা, দৌড়ে 4 তলা থেকে নিচে ফেলে দেবো। ফলিং ডাউন ফ্রম 4th ফ্লোর। বদি ভাই এটা কি? এটা এটা হইতেছে দাঁত খিলানির যন্ত্র।
এই তুমি এখানকার আয়া না? জি। দাঁড়াও, স্টপ। হ্যাঁ না, বকশিস। বলো। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ের মাকে যত্ন করবা, যদি শুনি যত্ন হচ্ছে না একেবারে ফলিং ডাউন হয়ে যাবা। আপু আমি ছবি আঁকবো। না তুই পারবি না। লীনা, কি করতেছিস? কাছে আয়, কাছে আয় বললাম। বেরো বেরো, ছবি একটা বাইক করতেছিস। স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিয়রে বসিয়া যেন তিনটা বাঁদরে উকুন বাঁচিতেছিল পরম আদরে। আপনি কি কবিতা ছাড়া আর কিছু জানেন না দাদা যান? একটু নড়িতে গেলে গালে মারে চর, চোখে মুখে লাগে তার মুখের আঁচড়। কিছু করেন। শওকত, তোমার বাচ্চা দুইটা আমার কাছে আশ্রয়ের জন্য আসছে। তুমি আমার সামনে থেকে তাকে ধরে নিয়ে গেছো, বড় ধরনের অন্যায় করছো। আবার যদি এরকম কিছু করো, আমি তোমার বাসা থেকে চলে যাব। কোথায় যাবেন? কোথায় যাব তা দিয়ে তোমার দরকার নাই। আমি যা বলি তাই করি, এটা তোমার অজানা থাকবার কথা না, মনে থাকে যায়। একটা কথা শুনছি, তুমি বৌমারে হাসপাতালে দেখতে চাও না, এর কারণ কি? অফিস থেকে নাম তো ফিরি, ইচ্ছা করে না। মানুষের ধর্ম হইল অপাত্রে ভালোবাসা দান করা। যাদের ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নাই তাদেরকে আমরা ভালোবাসি। বৌমা তোমারে পাগলের মতো ভালোবাসে, তারে দেখতে যাইবা, ইচ্ছা না করলেও যাইবা। এই মায়া বেশি দিন বাঁচব না। মা, মা বাবা আসছে। সত্যি? বকুল, চেয়ারটার উপরে একটা কিছু বিছিয়ে দে, চেয়ারটার উপর ময়লা। কেমন আছো? ভালো। মা এখন অনেক ভালো আছে বাবা। তোরে তো জিজ্ঞেস করিনি, তুই কথা বলতেছিস কেন? বকুল, তোর বাবাকে পিরিচি করে আঙ্গুর দে। না না, আঙুর দিতে হবে না, আঙুর খাওয়ার জন্য হাসপাতালে আসিনি। খাও না, খুব মিষ্টি। কি যন্ত্রণা, তুমি কি জোর করে খাওয়াবে নাকি? চা খাবে? এখানে চা পাওয়া যায়। বকুল, যা আয়াকে বলতো তোর বাবাকে এক কাপ চা দিতে। শোন, চিনি কম করে দিতে বলিস। আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তার কি বলছে, কবে ছাড়বে? পরশু সকাল 10টায় ছাড়বে। তোরে জিজ্ঞেস করছি, তুই কথা বলতেছিস কেন? সবকিছুর মধ্যে একটা কথা, আমার অফিস আছে, আমি আসতে পারবো না। মুনারে বলবো এসে নিয়ে যেতে।
তুমি চলে যাচ্ছ? শুধু শুধু বসে থেকে কি করবো? মাকে পারবো? বকুল, মোনা তো আজ আমাকে একবারও দেখতে এলো না রে। আসবে, সন্ধ্যাবেলা আসবে। আজি ঝরু ঝরু মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না। ঝরু ঝরু মুখর বাদর দিনে, আজি ঝরু ঝরু মুখর বাদর দিনে। থামলে কেন? গানটা শেষ করো। দোলাইনি জানি। আজ সারাটা দিন খুব আনন্দ কাটলো। আরো কিছুক্ষণ আনন্দে কাটবে, কারণ আমি ঠিক করেছি আমি সন্ধ্যে পর্যন্ত তোমার সাথে থাকবো। উপায় নেই মুনা, আমার প্রাইভেট টিউশনই আছে। একটাই মাত্র টিউশনই, অনেকগুলো টাকা পাই। এই টাকাটাই আমার ভরসা। তুমি কি চাকরি বাকরি কিছু পাবে, না টিউশনি করেই দিন কাটবে? মনে হয় না কিছু পাবো। আমার মনে হয় না। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পড়বো না, পড়বে না? আর ছোটপুর বাসায় দাওয়াত। খবরটা আগে জানলে আমার জন্য সুবিধা হতো। আপনাকে আগে জানাবো কিভাবে? আমরাই কি জানতাম? ছোট ফুপা হঠাৎ টেলিফোন করে বললেন আজ পার্টি। কেন পার্টি হচ্ছে জানেন স্যার? আমার তো জানার কথা নয়। পার্টি হচ্ছে কারণ ছোট ফুপা একটা জাহাজ কিনেছেন। কি কি কিনেছে? জাহাজ, সি গোয়িং ভেসেল। জাহাজ কিনতে পাওয়া যায় তাই তো জানি না। টাকা থাকলে সবই পাওয়া যায়। আচ্ছা ইরা, তোমাদের কি কোনো গরিব আত্মীয় আছে? কেন স্যার? ঠাট্টা করলাম। ঠাট্টা করলেন? আমি সত্যি ভেবেছি। স্যার আমি ঠাট্টা বুঝতে পারি না। চলি, তুমি জাহাজ পার্টিতে যাও। স্যার কিছু খেয়ে গেলেন না? এক গাদা কাবাব খেয়ে এসেছি। স্যার আপনি কি আমার সাথে ছোট ফুপুর বাসায় যাবেন? চলেন না। আরে আমি কেন যাব? এটা হচ্ছে তোমাদের জাহাজ পার্টি, আমি হলাম খেয়ালকার লোক। চলি। আসুন আপনাকে এগিয়ে দিন। স্যার, স্যার আমি যদি একদিন আপনি যে মেসে থাকেন সেখানে যাই, আপনি কি রাগ করবেন? তুমি ওখানে কেন যাবে? এমনি। কোনো দরকার নেই। স্যার, সালাম দিতে ভুলে গেছি। সালাম দিতে। আপা, চা নাও। চা কেন? আমি তো চা চাইনি। খাও না একটু। চা খেতে খেতে গল্প করি। তুমি তো আজকাল আমার সঙ্গে গল্পই করো না, আজ গল্প বলতে হবে। গল্প শুনবে? এক ছিল টোনা, এক ছিল টুন। টোনা একদিন টুনকে বললো পিঠা খাবো। ঠিক আছে, বাজারে যাও, বাজার থেকে লাকড়ি আনো, আপা। চা। তুমি সবসময় আমার সঙ্গে ঠাট্টা করো। তুমি সবসময় মনে করো আমি বাচ্চা মেয়ে। আমি মোটেও বাচ্চা মেয়ে না। বড় হয়ে গেছিস? হ্যাঁ হয়েছি। হাসপাতালের একজন ডাক্তার আমাকে আপনি করে বলেছেন। তাই নাকি? Then we should celebrate. বকুল, তুই কি রান্না ঘরে গেছিলি? গ্যাসের চুলাটা জ্বালাই রাখে আসছিস? সে খেয়াল আছে? বাঁদর মেয়ে।